আজকে আমরা মাল্টিপারপাস ক্রিম বানানো শিখবো, যেটা একদম জেল বেসড ময়শ্চারাইজার হতে চলেছে। আর যেটা ইউজ করলে স্কিনটা ভীষণ পরিমাণে ব্রাইট হয়ে যাবে, গ্লো করবে, ভিতর থেকে রং ফর্সা উজ্জ্বল হবে। কোনো রকম যদি দাগছোপ থাকে সেটা কিন্তু মাত্র 1 সপ্তাহের মধ্যে চলে যাবে। আর একটা প্লাস পয়েন্ট কি জানেন, আলাদা করে কিন্তু আপনাকে ডার্ক সার্কেলের জন্য কোনো রকমভাবে আর আই ক্রিম ইউজ করতে হবে না। কোনো রকমভাবে ঠোঁটে পিগমেন্টেশন যদি হয়ে যায়, মানে যদি কালো দাগছোপ পড়ে যায়, সেটা রিমুভ করার জন্য আলাদা করে কোনো লিপ বাম ইউজ করতে হবে না। এই একটা ডিআইওয়াই হোমমেড ক্রিম আপনার মাল্টিপারপাসের জন্য কাজে লাগবে। রিঙ্কেল, ফাইন লাইনের মতো প্রবলেম যদি চলে আসে, বা যদি আপনার বয়সের আগেই অতিরিক্ত বয়সী দেখতে লাগে, সেটাও কিন্তু সলভ হয়ে যাবে। মানে এটা কিন্তু একদিকে অ্যান্টি এজিংয়েরও কাজ করবে। আরও একটা প্লাস পয়েন্ট হলো, এটা কিন্তু সব ধরনের ত্বকের জন্য প্রযোজ্য, সব কালেই ইউজ করতে পারবেন। মানে শীত, গ্রীষ্ম, বর্ষা, যাই হোক না কেন, আপনার স্কিন টাইপ যেরকমই হোক না কেন, আপনার স্কিনে যে রকমেরই প্রবলেম হোক না কেন, আজকের এই জেল বেসড ময়শ্চারাইজারটা ইউজ করলে সব ধরনের প্রবলেম সলভ হতে বাধ্য। আর রেজাল্ট পাবেন মাত্র 1 সপ্তাহে, কথা দিলাম। তার জন্য প্রথমেই আমরা একটা এরকম ফাঁকা কন্টেনার নিয়ে নিচ্ছি, যেটার মধ্যে আমরা ক্রিমটা বানাবো। জেল বেসড এই ময়শ্চারাইজারটা বানানোর জন্য প্রথমেই কিন্তু এখানে আমাদের লাগবে 1 চামচ মতো অ্যালোভেরা জেল। যাদের অ্যালোভেরা জেল স্যুট করবে না, তারা অ্যালোভেরা জেলের পরিবর্তে কি ইউজ করতে পারবে সেটার লিঙ্ক ভিডিও ডেসক্রিপশন বক্সে অলরেডি আমি দিয়ে রেখেছি। প্রয়োজনে সেখান থেকে যে কোনো একটা জেল কিনে ইউজ করতে পারেন। অ্যালোভেরা জেল নিলে অথবা যে কটা অপশন আমি ডেসক্রিপশন বক্সে দিয়েছি তার যে কোনো একটা যদি আপনি নেন, তাহলে কিন্তু স্কিনটা সুপার হাইড্রেটেড থাকবে। এছাড়াও এই পুরো ক্রিমটা যেটা বানাচ্ছি তার বেস হিসেবেও কিন্তু এই জেলটা আমরা ইউজ করছি। এছাড়াও বেশ কয়েকটা ভালো ভালো অ্যালোভেরা জেলের অপশনও কিন্তু ভিডিও ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে, প্রয়োজনে সেখান থেকেও কিনতে পারেন। অথবা আপনার বাড়িতে এই মুহূর্তে যে অ্যালোভেরা জেল আছে সেটাও ইউজ করে দেখতে পারেন। এছাড়াও স্কিনটাকে ময়শ্চারাইজ হাইড্রেটেড রাখার পাশাপাশি ক্রিমটার সেলফ লাইফটা একটু বাড়ানোর জন্য কিন্তু এই জেলটার ব্যবহার করা। নেক্সট এর মধ্যে আমরা অ্যাড করে নেব 400 mgর একটা ভাইটামিন ই ক্যাপসুল। যদি আপনার প্রচণ্ড পরিমাণে ডাল স্কিন হয়, ডিহাইড্রেটেড স্কিন হয়, ড্রাই স্কিন হয়, সেক্ষেত্রে আপনি 2টো ক্যাপসুলও ইউজ করতে পারেন 400 mgর। ভাইটামিন ই ক্যাপসুল ইউজ করলে কিন্তু আপনার স্কিনটা সুন্দরভাবে ময়শ্চারাইজ থাকবে, সুন্দরভাবে হাইড্রেটেড থাকবে। এছাড়াও যদি কোনো রকমের দাগছোপ থাকে সেটাও কিন্তু রিমুভ করতে হেল্প করবে এই ভাইটামিন ই অয়েলটা। এইভাবে ইউজ করলে আপনি দেখতে পাবেন রিঙ্কেল, ফাইন লাইনটা কত তাড়াতাড়ি রিমুভ হয়ে যাচ্ছে আপনার স্কিন থেকে। তার পাশাপাশি স্কিনটা ঠিক কতটা গ্লো করছে। ভাইটামিন ই অয়েলের পরিবর্তে আপনারা এখানে বাদাম তেলও ব্যবহার করতে পারেন। সেক্ষেত্রে ভিডিও ডেসক্রিপশন বক্সে বেশ কয়েকটা ভালো ভালো আমন্ড অয়েলের লিঙ্ক দেওয়া আছে, প্রয়োজনে সেখান থেকে কিনেও ইউজ করতে পারেন। আমন্ড অয়েল ইউজ করলে মাত্র 4 থেকে 5 ফোঁটা দেবেন, তাহলে কিন্তু এনাফ, এর বেশি দেওয়ার আর কোনো প্রয়োজন নেই। নেক্সট এর মধ্যে আমরা অ্যাড করে নেব মাত্র 1/2 টিস্পুন মতো কফি পাউডার। এখন কিন্তু মার্কেটে ইনস্ট্যান্ট কফি পাউডার পাওয়া যায়, যেটার মধ্যে মিল্ক, সুগার অ্যাড করা থাকে। সেটা একদম ইউজ করবেন না, জাস্ট অনলি ব্ল্যাক কফি সেটা ইউজ করবেন। কফি ইউজ করলে ফাইন লাইন, রিঙ্কেলটা যেমন ইজিলি রিমুভ হয়ে যায়, তার পাশাপাশি স্কিনটা ভীষণভাবে ব্রাইট হয়ে ওঠে। ডার্ক সার্কেল থাকলে সেটাও ইজিলি রিমুভ হয়ে যায়। পাশাপাশি যে কোনো রকমের যদি দাগছোপ থাকে সেটাও কিন্তু খুব সুন্দরভাবে রিমুভ হয়ে যায়। এছাড়াও স্কিনের মধ্যে যদি ব্ল্যাক হেডস, হোয়াইট হেডসের মতো প্রবলেম থাকে সেটাও ধীরে 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 কিওর করে দিতে হেল্প করবে এই কফি পাউডার। আর যদি অ্যাকনে, পিম্পলের মতো প্রবলেম থাকে তাহলে অ্যাকনে কজিং ব্যাকটেরিয়াকে মেরে ফেলতেও কিন্তু ভীষণ হেল্পফুল হবে। সেক্ষেত্রে কফি পাউডারও খুব ভালো কাজ করে, তাই অবশ্যই কিন্তু কফি পাউডারটা অ্যাড করে নেবেন। নেক্সট এর মধ্যে আমি অ্যাড করে নেব আমার একদম ভীষণ পছন্দের একটা উপাদান, সেটা হলো কস্তুরি হলুদের গুঁড়ো, মাত্র 1/2 টিস্পুন মতো। ভিডিওর ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে আমি যে কস্তুরি হলুদটা ব্যবহার করছি, প্রয়োজনে সেটাও কিনে ব্যবহার করতে পারেন। এখানে কিন্তু প্লিজ রান্নার হলুদের গুঁড়ো অ্যাড করবেন না, কস্তুরি হলুদের গুঁড়োই এখানে লাগবে। যদি কস্তুরি হলুদের গুঁড়ো একান্তই জোগাড় করতে না পারেন সেক্ষেত্রে কিন্তু টোটালি স্কিপ করে যাবেন, বাট রান্নার হলুদের গুঁড়ো প্লিজ এখানে দেবেন না। আমরা সবাই জানি যে হলুদ গুঁড়ো ব্যবহার করলে অ্যাকনে, পিম্পল এসব থেকে কত ইজিলি বেরিয়ে আসা যায়, তাই না? তার পাশাপাশি স্কিনটা ভিতর থেকে লাইট করতে হেল্প করে, স্কিনটা ভিতর থেকে ফর্সা হয়, উজ্জ্বল হয়।
ভীষণ তাড়াতাড়ি স্কিনের মধ্যে যদি কোনো রকমের দাগ ছোপ থাকে সেটাও কিন্তু খুব সুন্দরভাবে রিমুভ হয়ে যাবে। নেক্সট এর মধ্যে আমরা অ্যাড করে নিয়েছি মাত্র 1 চামচ মতো গোলাপ জল। গোলাপ জল ব্যবহার করলেও সুন্দরভাবে একটা টোনিং এফেক্ট আসে স্কিনের মধ্যে। এছাড়াও মিষ্টি একটা গন্ধ তো আমরা কস্তুরী হলুদ থেকে পাচ্ছি, তার সাথে যখন গোলাপ জল অ্যাড হচ্ছে আরও মিষ্টি লাগবে, কারণ এর মধ্যে কিন্তু কফি পাউডার আছে। এই ক্রিমটার স্মেলটা একদম একদম পিওর আয়ুর্বেদিক যে ক্রিমের স্মেল হয় সেরকমই হবে, কারণ এখানে তো আমরা 100% আয়ুর্বেদিক জিনিসই ইউজ করেছি, তাই না? আর কস্তুরী হলুদ যেহেতু ইউজ করেছি, একটা প্লাস পয়েন্ট হলো স্কিনটা একদমই ভীষণ যে একটা ইয়েলোইশ কালার হয়ে যায় সেটা কিন্তু একদম হবে না। তাই এটার রেজাল্ট জাস্ট অসাধারণের থেকেও বেশি যদি কিছু থাকে তাহলে সেটা হবে। এবার চলুন জেনে নিই এটার ব্যবহার বিধি। প্রথমত বলে রাখি, এই ক্রিমটা ফ্রিজের মধ্যে আপনি 6 মাস পর্যন্ত স্টোর করে রাখতে পারেন। 6 মাস পর্যন্ত এই ক্রিমটা একদম ভালো থাকবে, তবে অবশ্যই ফ্রিজের মধ্যে রাখবেন প্লিজ। ফ্রিজের বাইরে রাখলে মাত্র 1 সপ্তাহ ভালো থাকবে। আর এটা কিন্তু আমরা অবশ্যই নাইট টাইম স্কিন কেয়ার রুটিনের মধ্যে অ্যাড করে নেব অ্যাজ আ নাইট জেল ময়শ্চারাইজার। প্রত্যেক দিন রাত্রিবেলা শোয়ার আগে ভালো করে ফেসটাকে ক্লিন করে নেবেন, তারপর জাস্ট অল্প একটুখানি এই ময়শ্চারাইজারটা নিয়ে এইভাবে জাস্ট দেখুন ড্যাব 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 করে অ্যাপ্লাই করে নেবেন। কোনো রকম জোরে জোরে ঘষাঘষি কিন্তু একদম করবেন না। এটা ইউজ করলে আলাদা করে কিন্তু কোন রকমভাবে আপনাকে আর টোনার সিরাম কিচ্ছু ইউজ করতে হবে না। এই ক্রিমটা একাই 100 আপনার স্কিনের সমস্ত রকম প্রবলেমকে সলভ করে দেওয়ার জন্য। আর যেহেতু এটা একটা জেল বেসড ময়শ্চারাইজার, সেই জন্য কিন্তু একদমই ঘাম হয় না। সারা রাত আপনার ত্বকের মধ্যে এই ক্রিমটা থাকছে, যার ফলে এই ক্রিমের মধ্যে থাকা প্রত্যেকটা উপাদানের পুষ্টিগুণ আপনার ত্বক পাচ্ছে, যার ফলে আপনার ত্বক ভিতর থেকে উজ্জ্বল, ফর্সা, দাগছোপহীন, ভীষণ সুন্দর হয়ে উঠছে। কোনো রকম অ্যাকনে পিম্পল থাকছে না, মাল্টিপারপাস একটা ক্রিম হয়ে উঠছে। রিঙ্কেল, ফাইন লাইন সব ধরনের প্রবলেম থেকে আপনি মুক্তি পেতে চলেছেন। মোটামুটি এই একটা ক্রিম বানিয়ে নিলে বাড়ির সবাই কিন্তু এটা ইউজ করতে পারবেন। তাই অবশ্যই এটা বানিয়ে ব্যবহার করুন, দেখুন কেমন লাগছে। রেজাল্ট আমার সাথে শেয়ার করে নিতে একদম ভুলবেন না। প্রত্যেকদিন রাত্রিবেলা এইভাবে ইউজ করে দেখুন, আর পরদিন সকালে উঠে ভালো করে ফেসটাকে কিন্তু কোনো রকমের ফেস ওয়াশ দিয়ে ক্লিন করে নেবেন। তারপর দেখতে পাবেন ফেসটা ঠিক কতটা গ্লো করছে, কতটা ব্রাইট লাগছে প্রথম দিন থেকেই। আর 1 সপ্তাহ পর আপনার স্কিনে যে কোনো ধরনের প্রবলেম ছিল সেটা তো বোঝাই যাবে না। তো এই ছিল আজকে আমার ভিডিও। যদি ভালো লাগে একটা লাইক করে দেবেন, কোন রকম যদি প্রশ্ন থাকে কমেন্ট করে জানাতে একদম ভুলবেন না। চ্যানেলে যদি প্রথমবার হয়ে থাকেন সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে নেবেন এইরকমই সুন্দর সুন্দর আরও ভিডিও দেখার জন্য। দেখা হচ্ছে নেক্সট অন্য কোনো ভিডিও। টিল দেন টেক কেয়ার অ্যান্ড বাই বাই। অ্যান্ড ফাইনালি থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও।